নতুন যে দলটি আসছে রাজনৈতিক অঙ্গনে তার প্রধান হচ্ছেন নাহিদ ইসলাম, সেটি পরিষ্কার। আর তিনি উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন। সিদ্ধান্তটি ভালো, আর একটু আগে ভাগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দরকার ছিল, কেননা এটা নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে যে সরকারের ভেতরে থেকে দল গঠনের প্রক্রিয়া, এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে নাহিদ ইসলাম যেদিন পদ ছাড়বেন তার আগ পর্যন্ত এই প্রক্রিয়ার সাথে নেই, সেটা নয়। তো সেটা সরকারের যে নিরপেক্ষতা সেটাকে প্রশ্নবিদ্ধ করে। যাই হোক, তারপরেও হয়তো এটা জুলাই অভ্যুত্থান, নাহিদ ইসলামদের যেই অবদান সরকার পতনে, শেখ হাসিনার কে ক্ষমতা থেকে উৎখাত করা বা ক্ষমতা উল্টে দেয়া, যে মানুষের গণ অভ্যুত্থান, তার নেতা হিসেবে হয়তো সেটি বড় আলোচনা না, কিন্তু একটু দৃষ্টিকটু হচ্ছে। আর রাজনৈতিক অঙ্গনে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, সুতরাং সেই সমালোচনাটা থাকবে। সে কারণে একটু আগে ভাগে রিজাইন করা উচিত ছিল, সেটা ভালো দেখাতো আর কি। এখন যে খবর আসছে যে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার, ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, মার্চ থেকে রোজা, ফলে ফেব্রুয়ারির মধ্যে তাদের দল আসছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে 1 লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা। সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে। এসব কমিটি দফায় দফায় সভা করছে। সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে। এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে 3.5 লাখের বেশি মানুষ মতামত দিয়েছে। এসব মতামত যাচাই করছেন তারা। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়ন সহ বিভিন্ন কমিটি করা হয়েছে। কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত জরিপ কর্মসূচি শুরু করেছি। যাই হোক, মোটামুটি এখন বোঝাই যাচ্ছে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকবেন। তবে কে কোন পদে থাকবেন তা নিয়ে এখন দর কষাকষি চলমান। সেটাও একটু দৃষ্টিকটু হয়েছে যে মানে দল আত্মপ্রকাশ করার আগেই পদ নিয়ে দর কষাকষি, সেটা খুব একটা ভালো দেখায় না। তারপরেও নতুন দল, বিভিন্ন মত পথ, সেগুলো যদি এক পথে সামিল হয় এবং তারা যদি নতুন একটি স্বপ্ন দেখাতে পারে বাংলাদেশকে, সেটা যত সমালোচনাই আমরা এখন করছি না কেন বা মানুষ করছে না কেন, সেটি হয়তো উত্তরণ করা সম্ভব হবে। দিন শেষে হলো যে আমি কি, আমার ফলাফলটা কি, সেটা খুব গুরুত্বপূর্ণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।